তাদেরই একজন ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম, যিনি এক অলৌকিক উপায়ে পৃথিবীতে আগমন করেছিলেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম ছিলেন পরহেজগার ও আল্লাহ ভীরু নারী। একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার কাছে এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে একটি পবিত্র সন্তান দান করবেন। তিনি বিস্ময়ে বললেন, আমাকে কেউ স্পর্শও করেনি, আমি কিভাবে সন্তান লাভ করব? ফেরেশতা বললেন, এ আল্লাহর আদেশ, তিনি যা চান তাই বলেন হও, আর তা হয়ে যায়। সূরা আলে ইমরান ৩:৪৫-৪৭। এভাবেই ঈসা আলাইহিসসালাম কোনো পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন। তার জন্মই ছিল আল্লাহর এক মহানিদর্শন। জন্মের পরেই যখন মানুষ মরিয়মকে দোষারোপ করল, তখন নবজাতক ঈসা আলাইহিসসালাম কথা বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করেছেন ও নবী করেছেন। সূরা মারিয়াম ১৯:৩০। এই অলৌকিক ঘটনা সবাইকে অবাক করে দিল। সময়ের সাথে তিনি বড় হতে লাগলেন। আল্লাহ তাকে শিক্ষা, প্রজ্ঞা ও অলৌকিক ক্ষমতা দান করলেন। তিনি অসুস্থকে সুস্থ করতেন, অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, মৃতকে জীবিত করতেন, সবই আল্লাহর অনুমতিতে। সূরা আলে ইমরান ৩:৪৯। ঈসা আলাইহিসসালাম মানুষকে ডাক দিতেন এক আল্লাহরই রূপের দিকে। তিনি বলতেন, আল্লাহই আমার রব ও তোমাদেরও রব, সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো, এটাই সোজা পথ। সূরা আলে ইমরান ৩:৫১। কিন্তু কিছু লোক তাকে বিশ্বাস করল না, বরং তার বিরোধিতা করল, তাকে হত্যা করার ষড়যন্ত্রও করল। কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন এবং নিজ নিকট উঠিয়ে নিলেন। সূরা আন-নিসা ৪:১৫-১৫৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই সময়ের খুব নিকটে যখন মরিয়মের পুত্র ঈসা তোমাদের মাঝে ন্যায্য শাসক হয়ে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকরের মাংস নিষিদ্ধ করবেন আর জিজিয়া কর তুলে দেবেন। সহিহ বুখারী হাদিস নম্বর ২৪৭৬। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন, সত্য ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং শান্তি ও ন্যায়ের রাজত্ব কায়েম করবেন।